ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে শেষ মুহূর্তে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী বদল করল গেরুয়া শিবির। সুনীল মহারাজের বদলে এবার প্রার্থী হলেন শঙ্কর শিকদার। সব জায়গায় বিজেপির দেওয়াল লিখন সুনীল মহারাজের নামে হয়ে গিয়েছিল। ভোট প্রচারও শুরু করে দিয়েছিলেন সুনীল মহারাজ, জনসংযোগ করছিলেন, কিন্তু হঠাৎ করে নতুন প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই প্রার্থী বদলে ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন উঠছে রাজনৈতিক মহলে। কেন রাতারাতি এই প্রার্থী বদল? নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নাকি রয়েছে অন্য কোনো কারণ? তবে সুনীল মহারাজের প্রার্থী হওয়ায় অসন্তুষ্ট কর্মী সমর্থকেরা বলে মনে করছেন অনেকেই। বিজেপি প্রার্থী শঙ্কর দাস জিন্দাবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, তোমার কাছে জিজ্ঞাসা করব যে হঠাৎই রাতারাতি শেষ মুহূর্তে একেবারে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী বদল, কেন এই প্রার্থী বদল বলে মনে করা হচ্ছে? দেখো, তোমাকে প্রথমে জানাই যে যখনই বিজেপি পক্ষ থেকে প্রার্থী দেওয়া যায়, বিভিন্ন জায়গায় কর্মীদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছিল। কোথাও প্রার্থী পছন্দ হয়নি, কোথাও বিক্ষোভ হয়েছে। তার মধ্যে বিশেষ কয়েকটা জায়গায় মূলত বিশেষ করে যার মধ্যে উল্লেখিত বিষয় যে বজবজে যেমন একটা প্রার্থী দেওয়া হয়েছিল। বজবজে যে প্রার্থী ডক্টর তরুণ আবেদ ছিলেন, তাকে নিয়ে বিক্ষোভ শুরু হয় এবং তাদের পার্টি কর্মী কলকাতা অফিসে গিয়ে কলাগাছ দান নিয়ে প্রতিবাদ করেন। তারা বলেন যে এই প্রার্থী বলে ঠিক তেমনি বেহালা পূর্বতে তাই হলো যে সুনীল মহারাজকে যখন প্রার্থী করা হলো, বিভিন্ন জায়গায় কিছু কর্মীর অসন্তুষ্ট, কিছু বিজেপি কর্মী যারা প্রথমে বিজেপি এসেছিলেন তারা হয়তো পার্টি পছন্দ হয় না বলে বসে যাবেন, করবেন না ভোট, এরকম বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছিল। এবং সুনীল মহারাজকে নিয়ে যেমন ভেবেছিলেন মহারাজ প্রার্থী সাধারণ মানুষ পছন্দ না করে, বিজেপির কিছু কর্মীদের বক্তব্য ছিল যে মহারাজ উনি রাজনীতি করতে এসেছেন, সাধারণ মানুষ কিভাবে নেবেন, বাংলা প্রেসিডেন্ট বুঝতে পারবে না। যেমন এই ভেবে প্রার্থী বদলের একটা সিদ্ধান্ত হয়। অবশেষে শঙ্কর শিকদারকে প্রার্থী করে রাতারাতি। কিন্তু রাজনৈতিক মহলের ধারণা যে সুনীল মহারাজকে যখন প্রার্থী করা হয়েছিল হয়তো কিছু মানুষ মেনে নেয় নাই, এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো দেওয়াল লেখা হয়ে গেছিল, প্রচার শুরু হয়ে গেছিল, বিভিন্ন জায়গা মন্দিরে পুজো দিয়ে মানে বিজেপিতে বোঝাতে গেছিল যে সুনীল মহারাজকে যদি প্রার্থী করা যায় তাহলে হয়তো সাধারণ মানুষের মধ্যে যে একটা ইম্প্যাক্ট পড়বে, যে মানুষ হয়তো ভেবে নিতে পারছে যে এরকম একটা মহারাজ, যেমন ধরে নিতে পারে যেমন যোগী আদিত্য মহারাজ, যেমন যোগীজি, যেমন উত্তরপ্রদেশে যেমন একটা মহারাজকে যোগীকে প্রার্থী করা হয়েছিল, ঠিক মহারাজের টাইপের প্রার্থী আবার বাংলায় মানুষ মেনে নিতে পারে। সেই জন্য বিজেপি হয়তো বিভিন্ন জায়গায় দেওয়াল লেখানো হয়েছিল। তারপর হঠাৎই শোনা গেল যে ওনার বদলে শঙ্কর শিকদারকে প্রার্থী করা হলো। এবং এবার তৃণমূল পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে তারা বলছে যে সুনীল মহারাজ জিততে পারবেন না, বুঝে গেছেন পার্টির মধ্যে একতা নেই এবং কর্মী সমর্থনে ওনাকে মেনে নিতে পারছে না। এবং বিভিন্ন জায়গায় মানুষ এবং ভোটের পরে সাধারণ মানুষকে যে কি পরিষেবা দেবেন, উনি কোথায় থাকবেন, ওনাকে খুঁজে পাওয়া যাবে না, এরকম নানা রকম কথাবার্তা হয়। সে অবশ্যই বাধ্য হয়ে প্রার্থী পরিবর্তন হয়। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে আমার যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, আমাদের পশ্চিমবাংলার সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যজি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদা, এবং সেই সঙ্গে আমাদের সমস্ত নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার উপরে আস্থা রেখে বেহালা পূর্ব বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী করার জন্য। আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা বেহালা পূর্বকে জিতিয়ে 2026-এর নির্বাচনে যে সরকার পশ্চিমবাংলায় হতে যাচ্ছে সেই সরকারের অংশীদার বেহালা পূর্বের সমস্ত নাগরিক, সমস্ত কার্যকর্তা তারা হতে চায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবাংলার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পশ্চিমবাংলার সমস্ত মানুষ যেমনি চাইছে তেমনি বেহালা পূর্বে আমাদের যিনি এখানকার গত 5 বছরের বিধায়িকা ছিলেন
তিনি এখানে কি কাজ করেছেন তার প্রমাণ বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি তাকে এখান থেকে তুলে নিয়ে বেহালা পশ্চিমে দিয়েছেন, কারণ তিনি